আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, সাধারণ জাবেদা, তখন কোনো লেনদেনে যদি বলা থাকে মালিকের ব্যক্তিগত ভ্রমণ খরচ ব্যবসা হতে পরিশোধ করা হলো ৬,০০০ টাকা, তো এটা জাবেদা কী হবে, তাই না? মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে যদি পরিশোধ করা হয়, তাহলে এই ৬,০০০ টাকা মালিক ব্যবসা থেকে নিয়ে নিজের জন্য খরচ করেছে, এটা বোঝায়। আর মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নেয়, সেটিকে উত্তোলন বলা হয়। সেজন্য আমরা জাবেদা করব মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু খরচটা হয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে। আর পরিশোধ করা হলো মানে কি, ব্যবসা থেকে নগদ টাকা পরিশোধ করা হয়েছে, যার জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এর জন্য জাবেদা হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ঠিক অনুরূপ মালিকের ব্যক্তিগত ভ্রমণ খরচ করেছে ব্যবসা টাকা দিয়ে, তার জন্য জাবেদা হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ মালিকের জন্য কোনো টাকা ব্যবসা হতে যদি খরচ করা হয়, তার জন্য উত্তোলন হিসাব ডেবিট হয়, সেটি যে উদ্দেশ্যে হোক না কেন। যেমন মালিক যদি ব্যবসা থেকে পণ্য নিয়ে যায়, তার মানে তো মালিকের জন্যটা পণ্য ব্যবহার করা হয়েছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, সেটার জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। আর পণ্য নিলে ক্রয় হিসাব ক্রেডিট হয়। ইতিপূর্বে আমি আলোচনা করেছি, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বলা হয় মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন, তখন আবার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি বলা হয় মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন, নগদ পণ্য ক্রয় কিছুই বলা নাই, তো ব্যবসায় থেকে উত্তোলন করা হলো মানে নগদ উত্তোলন বোঝাবে, কিছু না বললে। সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাখ্যায় আমরা বিস্তারিত এখানে টাকা ৬,০০০ লিখবো, ব্যাখ্যায় লিখে দেবো মালিকের ব্যক্তিগত ভ্রমণ খরচ কারবার হতে পরিশোধ বা ব্যবসা হতে পরিশোধ।